আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে বিয়ের উদ্দেশ্য। আসলে বিয়ের উদ্দেশ্যটা কি সেটাই আপনাদেরকে জানাবো। তো মহান আল্লাহ তাআলা মানবজাতিকে জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিশ্বাস, নৈতিকতার ভিত্তিতেই সৃষ্টির সেরা বা আশরাফুল মাখলুকাতের মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। মানুষের সবচেয়ে বড় পরিচয়, মানুষ সামাজিক ও নৈতিক জীব। এই মানুষকে আল্লাহ তাআলা নারী পুরুষ নামক দুটি ভিন্ন রূপে সৃষ্টি করেছেন। তারা উভয় মিলে একটি পরিবার গঠন করবে এবং তার থেকে একটি সভ্যতার বুনিয়াদ প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর সকল ধর্মবর্ণেই বিয়ে প্রথার প্রচলন আছে, তবে এর আনুষ্ঠানিকতা ও বাস্তবায়ন এক এক ধর্মে এক এক রকম। প্রায় সকল ধর্মেই এর গুরুত্ব সীমাহীন, তবে ইসলাম তো একে ইবাদত হিসাবে স্বীকৃতি দিয়েছে। সঠিক সময়ে বিয়ে করার বেশ কিছু ভালো দিক রয়েছে, যেমন কয়েকটি দিক আপনাদেরকে জানাবো। 1. বিয়ে করার মাধ্যমে একটি পরিবার গঠন করা সম্ভব, যেখানে যে কেউ মানসিক শান্তি খুঁজে পাবে, তার সুরক্ষা নিশ্চিত করতে পারবে। আর অবিবাহিত ব্যক্তি ঠিক যেন নির্হীন একটি পাখি, এক সময় সে জীবনের বাস্তবতায় হারিয়ে যায়। অপরদিকে পরিবার একটি আশ্রয়স্বরূপ, যা তাকে হারিয়ে যেতে দেয় না। বিবাহিত ব্যক্তি তার জীবনের সব সুখ দুঃখ সহজেই সঙ্গীর সাথে ভাগ করে নেওয়ার সুযোগ পায়। 2. যৌবনে পা দেওয়া মাত্রই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার এবং বৈধভাবে এই চাহিদা পূরণের অধিকার প্রত্যেকের থাকা উচিত। তবে সেটা অবশ্যই হতে হবে সঠিক সময়ে। সঠিক সময়ে বিয়ে না করা ব্যক্তি সবসময় এক ধরনের শারীরিক ও মানসিক অশান্তিতে ভোগে। এসব শারীরিক ও মানসিক সমস্যার দরুন একসময় প্রচণ্ড হতাশ হয়ে ওঠে, কোনো কাজে মনোযোগী হতে পারে না। ফলাফল, জীবনের সফলতা থেকে সে অনেক পিছিয়ে পড়ে। তাই বিয়ে জীবনের জন্য একটি অপরিহার্য বিষয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তরুণ সমাজের সিংহভাগই আজ বিয়ে থেকে দূরে। বিয়ের মাধ্যমে মানবজাতির কর্মধারা অব্যাহত থাকে। একটি শিশু একদিকে যেমন বাবা মার সব আনন্দ ও প্রশান্তির খোরাক হয়, অন্যদিকে সে তার পরিবারের ভিত্তিতে আরও মজবুত করে। ইসলামে বিয়ে ও সন্তান ধারণ উভয়ের প্রতি বেশ জোর দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে, তার আরেকটি নির্দেশন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের দ্বারা প্রশান্তি লাভ করো। তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি দয়া দান করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিবাহ করেছি, যে আমার এই নীতি থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মত নয়।